আসতেন আমার সম্মানিত কাকা আলতু মিয়া আওলাদ হাসান। আমি কি দেখিতে পারবো মদিনায় যে নাম, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান রে, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান। আমি কি দেখিতে পারবো মদিনায় যে নাম, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান রে, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান। নবীজির মক্কায় জন্মস্থান, কাফেরের অত্যাচারে মদিনাতে যান। নবীজির মক্কায় জন্মস্থান, কাফেরের অত্যাচারে মদিনাতে যান। সে জায়গাতে গিয়ে নবী পাইলেন সম্মান, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান রে, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান। আমি কি দেখিতে পারবো মদিনায় যে নাম, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান রে, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান। নবীজির দুঃখের ছিল না কোনো শেষ, 30 পারা কুরআন নাজিল হলে জানলো সারা দেশ। নবীজির দুঃখের ছিল না কোনো শেষ, 30 পারা কুরআন নাজিল হলে জানলো সারা দেশ। কাফেরেরা দুশ্মনী করে পেয়েছে অপমান, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান রে, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান। আমি কি দেখিতে পারবো মদিনায় যে নাম, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান রে, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান। 3000 সৈন্য আসলো বদরের যুদ্ধে, 313 জন সাহাবা ছিলেন নবীজির সাথে। 3000 সৈন্য আসলো বদরের যুদ্ধে, 313 জন সাহাবা ছিলেন নবীজির সাথে। সে যুদ্ধে বিজয়ী পেয়ে উড়াইলেন ইসলামের নিশান, সে যুদ্ধে নবী বিজয়ী পেয়ে উড়াইলেন ইসলামের নিশান, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান রে, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান। আমি কি দেখিতে পারবো মদিনায় যে নাম,
যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান রে, যে জায়গাতে জান্নাতুল বাকিতে নবীজি ঘুমান।